আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে কথা বলবো চুইঝালের গাছ নিয়ে। আপনারা চুইঝাল সম্পর্কে হয়তো অনেকেই জানেন। এটা খুলনার একটা বিখ্যাত মশলার গাছ। বর্তমানে এই চুইঝাল চাষ খুব জনপ্রিয় হয়ে উঠছে। চুইঝাল জমিতে চাষ করা আসলে খুবই লাভজনক একটা ব্যাপার। আপনারা এই চুইঝাল গাছ যদি আপনাদের জমিতে লাগান, 1 বছর পরে এটা আপনাদেরকে একটা চুইঝাল গাছ মানে 30 টাকা বা 40 টাকা দিয়ে একটা কাটিং যদি আপনারা আপনাদের জমিতে লাগান, 1 বছরের মাথায় আপনাদের এই গাছটা আপনাদেরকে প্রায় 3 থেকে 4 হাজার টাকা, সর্বনিম্ন 2,500 টাকা আপনাদেরকে এই গাছটা দিতে পারে। তো এই গাছটা আমরা ছাদ বাগান যারা করি তারাও শখ করে ছাদ বাগানেও লাগাতে পারি। আমি যেমন হাফ বস্তায় লাগিয়েছি, দেখেন আমার গাছটা কত সুন্দর দেখতে হয়েছে। ডালপালা পাতার জন্য হয়তো শাখা প্রশাখাগুলো দেখা যাচ্ছে না, আমি একটু সরিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো নতুন শাখা তৈরি হয়েছে। এই সবগুলোই মানে মশলা হিসাবে মশলা হিসাবে আমি কাজে লাগাতে পারবো। তো এটার যত কুশি আসবে, আসলে এই ডাল যত বেশি হবে ততই আর কি ভালো। তো আজকে আসলে এই চুইঝাল গাছ নিয়েই সব কথা বলবো। চুইঝালের কিভাবে আপনারা কাটিং করতে পারেন, কাটিংয়ের চারা করতে পারেন। আমার এই গাছ থেকেই আমি কাটিং করেছি, সেই কাটিংগুলো আপনাদেরকে দেখাবো। গাছটা কিভাবে মাটিতে প্রতিস্থাপন করলাম আমি নিয়ে আসার পরে, মাটি প্রস্তুত কিভাবে করেছি, কিভাবে এটার আমি যত্ন করি, এটা কোথায় রাখতে হবে, পানি কীরকম দিতে হবে, আর এটা রোগবালাই কি আছে এবং ঔষধ কি ধরনের ব্যবহার করতে হবে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। শুরু করছি ইন্ট্রোর পরে। তো দর্শক, ফিরে আসলাম ইন্ট্রোর পরে। প্রথমেই আমি আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের গাছ থেকে কাটিং তৈরি করতে পারেন সেটা নিয়ে বলবো। দর্শক, এই ডালটা দেখতে পারতেছেন, এই ডালটা বড় হয়ে গিয়েছে, নিচে চলে এসেছে। এই ডালের এই যে প্রত্যেক এই অংশটা, এই অংশ থেকে আসলে শিকড় চলে আসে। আমরা যদি এখান থেকে কেটে ফেলি এবং এই অংশটা মাটিতে লাগিয়ে দিই, মানে মাটিতে লাগিয়ে দিই, তাহলে এটা থেকে একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। আমার এইরকম কাটিং থেকে করা দুটো চারা আছে, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে দুটা কাটিংয়ের চারা আমার এই গাছটা থেকেই করা। আমি যে ডালটা লাগিয়েছিলাম, দেখেন এই ডালটা মরে গেছে, আর এটার পাশ থেকে নতুন একটা ডাল এসেছে। এই ডালটা থেকেই নতুন একটা গাছ তৈরি হয়ে গিয়েছে। এখানেও সেম, এই ডালটাও মরে গিয়েছে এবং এই ডালটার পাশ থেকে নতুন একটা কুশি এসেছে এবং সেটা থেকে একটা গাছ হয়ে গেছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন কিভাবে কাটিং থেকে আপনারা চারা তৈরি করতে পারেন। আর এই ধরনের যে চারাটা আমি দেখালাম, এই ধরনের চারা আপনারা নার্সারি থেকে বা যেখান থেকে আপনারা সংগ্রহ করেন সেখান থেকে সেটা সংগ্রহ করে নেবেন। তারপরে আসতেছে গাছটা আপনারা কিভাবে টবে প্রতিস্থাপন করবেন। টবে প্রতিস্থাপন করার জন্য আপনাদের মাটি প্রস্তুত করে নিতে হবে। আমি মাটি প্রস্তুতের রেসিপিটা আপনাদেরকে বলে দিচ্ছি। মাটি প্রস্তুত করার জন্য আমি নিয়েছিলাম 60 ভাগ মাটি, 20 ভাগ গোবর এবং 20 ভাগ পচা গোবর এবং 20 ভাগ কম্পোস্ট। আপনারা চাইলে এটার সাথে 30 গ্রাম ইউরিয়া, 20 গ্রাম পটাশ এবং 20 গ্রাম টিএসপি দিয়ে দিতে পারেন। তবে যেহেতু এটা ডালগুলো আমরা মশলা হিসেবে ব্যবহার করব, সেহেতু আপনারা চেষ্টা করবেন, বিশেষ করে সবজির ক্ষেত্রে বা মশলার ক্ষেত্রে, এই গাছগুলোর ক্ষেত্রে চেষ্টা করবেন রাসায়নিক সারের ব্যবহারটা স্কিপ করে যেতে। এটাতে শুধু অর্গানিক সারই আপনারা ব্যবহার করবেন, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো হবে অবশ্যই। তো দর্শক, মাটিটা প্রস্তুত আপনারা করে নিলেন। যেগুলো বললাম সবগুলো একসাথে মিশিয়ে আপনারা মাটিটা 8-10 দিনের জন্য রেখে দিলেন। তারপরে যখন আপনারা গাছটা লাগাবেন, আর তখন মাটিটা ওলটপালট করে দিয়ে 8-10 দিন পরে আপনারা গাছটা লাগিয়ে দিলেন। গাছটা লাগানোর পরে দর্শক, আসতেছে পরবর্তী যে পরিচর্যা, সেই বিষয়গুলো, যেমন গাছটাতে কি খাবার দেবেন বা কিভাবে যত্ন করবেন, কোথায় রাখবেন এবং পানি কীরকম দেবেন। দর্শক, এই গাছটার খুব বেশি একটা যত্ন করতে হয় না, আমি আগেই বলেছি। তারপরেও আপনারা যদি এটার খাবার, প্রতি মাসে যে খাবারের ব্যাপারটা, টবের গাছের একটু যেহেতু বেশি যত্ন করতে হয়, সেজন্য খাবার হিসাবে আপনারা প্রতি মাসে এটাতে সরিষার খোল ভিজানো যে পানি, সেটা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র সরিষার খোল ভিজানো পানি এটাতে ব্যবহার করলেই চলবে, আর বেশি কিছু দেওয়ার দরকার নাই। যেহেতু আমি রাসায়নিক সারের ব্যবহারটা স্কিপ করার জন্য বললাম আপনাদেরকে, সেহেতু শুধু সরিষার খোল ভিজানো পানিটা ব্যবহার করলেই চলবে। আপনারা চাইলে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ইউরিয়া 20 গ্রাম, টিএসপি 20 গ্রাম এবং পটাশ 20 গ্রাম আপনারা প্রতি মাসে এটাতে খাবার হিসেবে দিতে পারেন। দর্শক, এবার আসতেছে হচ্ছে এই গাছটাকে আপনারা কোথায় রাখবেন। দর্শক, সাধারণত এই গাছগুলো মানে বড় বড় যে গাছ, সেই গাছগুলো বেয়ে বেয়ে উঠে যায়। এটা অনেক লম্বা হতে পারে এই গাছগুলো, এবং
বড় আম গাছ, কাঁঠাল গাছ এগুলোর গোড়ার মধ্যে হয়, অর্থাৎ এটা সবসময় ছায়াযুক্ত একটা পরিবেশে থাকে। সুতরাং এই গাছটাকে আমরা ছাদে সবসময় ছায়া থাকে, সূর্যের আলো আসে কিন্তু সরাসরি সানলাইট পায় না, এরকম জায়গায় আমরা রাখতে পারি। বা অথবা সূর্যের আলো যদি পায় তারপরেও, মানে রোদ যদি কিছুটা পায় তারপরেও খুব একটা সমস্যা নেই, তবে ছায়া রাখলে অবশ্যই গাছটা ভালো হবে। আচ্ছা, এরপরে আসতেছে দর্শক পানি দেওয়ার ব্যাপারটা। দর্শক এই গাছ পানি একটু কম পছন্দ করে, আপনারা খুব বেশি পরিমাণে পানি এই গাছটাতে দেবেন না, বা আপনাদের এই গাছের গোড়ায় যেন পানি কখনোই জমে না থাকে, সেই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরকম হাফ বস্তায় যদি আপনারা লাগান তাহলে পানি দিলে সেই পানিটা বেশিক্ষণ এই গাছে জমে থাকবে না, এটা এই হাফ বস্তা সেজন্য এটার জন্য খুবই ভালো হবে। দর্শক এই তো সব যত্নার্থী চলে গেল, এবারে হচ্ছে রোগবালাই নিয়ে বলি। এই গাছের রোগবালাইও খুব কম, খুব একটা রোগবালাই হয় না, তবে অনেক সময় দেখা যায় যে গাছের ডালে পচন ধরে, এটা আসলে ছত্রাকের কারণে হয়, অর্থাৎ ছত্রাকের আক্রমণ হতে পারে আপনাদের গাছগুলোতে। সেটা হচ্ছে কাটিং থেকে চারা করার সময়ও হতে পারে, বা এরকম বড় গাছ হচ্ছে এই সময়ও হতে পারে। সেজন্য আপনারা শুধু ছত্রাকনাশক যে কোনো একটা স্প্রে করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা ম্যানকোজে গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, যেমন ইন্দ্রোফিল M45 একটা আছে, সেটা আপনারা আপনাদের গাছে যদি প্রতি মাসে একবার স্প্রে করেন, তাহলে প্রতি মাসে স্প্রে না করলেও চলবে। যদি আপনারা দেখেন যে গাছ আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে আপনারা স্প্রে করতে পারেন, তাহলে আপনাদের গাছটা মানে সব ধরনের রোগমুক্ত থাকবে এবং একটা সুন্দর গাছ পাবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গাছ থেকে আপনারা কখন মানে মশলা সংগ্রহ করতে পারবেন বা এই ডালগুলো সংগ্রহ করতে পারবেন। আসলে এই গাছগুলো 1 বছর পরে পরিপক্ক হয়। দর্শক এই গাছটা আমি লাগিয়েছি, এটা যখন 1 বছর হয়ে যাবে তখন এটার ডালগুলো আসলে খাওয়ার উপযোগী হবে। তখন আমরা এটার ডালগুলো কেটে নিয়ে উপরের ছালটা একটু কোনো কিছু দিয়ে হালকা করে ছিলে তারপরে আমরা সেটা আমাদের তরকারিতে ব্যবহার করতে পারি। দর্শক এই ছিল চুইঝাল গাছ নিয়ে আপনাদেরকে জানানোর মতো তথ্য, কিভাবে আপনারা এটা টবে প্রতিস্থাপন করতে পারেন, কিভাবে যত্নার্থী করতে পারেন এবং এটা থেকে মশলা সংগ্রহ করতে পারেন। এই ব্যাপারে আমার কাছে যা তথ্য ছিল সেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।